আপনার জীবনে বিপদ যদি আসে এবং দেয়ালে পিঠ থেকে যায়, পৃথিবীর সকল পথ বন্ধ হয়ে যায়, সকল দুয়ার ক্লোজ হয়ে যায়, কোনো উপায় আপনি খুঁজে না পান, কেউ আপনাকে সাহায্য করতে পারবে বলে মনে হয় না, ইমানদার যদি হয়ে থাকেন, আপনার এখনো শেষ দুয়ার বরং আসল দুয়ার খোলা আছে। আহকামুল হাকিমিনের কাছে হাত তোলেন, চোখের পানি ফেলেন, সিজদায় পড়ে যান। কারণ আসমানের রাস্তা জমিনে, মাথা লুটিয়ে দেন জমিনে, আল্লাহর সাথে কেঁদে কেঁদে বলেন, দুনিয়ার কোন শক্তি যেটা পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন সেটা পারবেন। ফাআলুল লিমা ইয়াশা। এজন্য ইমানদার কখনো নিরাশ হতে পারে। পেছনের সমস্ত অপরাধের জন্য মাপ চাইতে হবে, মাপ চাইতে হবে। ভাইরা আমার, আমাদের রব আমাদের প্রতি অনেক দয়ালু, বিধায় তিনি মাফ করবেন। শর্ত হলো মাপ চাওয়ার মতো চাইতে হবে। তওবা করব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, কুল্লু বনি আদম খাত্তা, সকল আদম সন্তান আমাদের ভুল আছে না নাই? কেউ ফেরেশতা আছি আমরা, আমি আপনি আমরা কেউ ফেরেশতা। আমাদের সবার দ্বারা ভুল কম হোক বেশি হোক হয়। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। এই পাপিষ্ঠদের মজলিসে মাহফিলে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ ভালো মানুষ হলো তারা যারা পাপের পর ভাই তওবা করে ফিরে আসে, চোখের পানি ফেলে, অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে নিজে নিজে ভৎসনা করে, নিজেকে নিজে শাসন করে। আমি আল্লাহর নিমক হারামি করেছি, আল্লাহর অক্সিজেন ভোগ করছি, আল্লাহর নেয়ামত ভোগ করছি। কত মানুষ হাসপাতালে বেডে কাতরাচ্ছে, কত মানুষ কত বিপদে আছে। আমি এরপরও আল্লাহর এত নেয়ামত ভোগ করে নাফরমানি করেছি। এই বসা থেকে উঠার ক্ষমতা আমার নাই, বাসা পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমার নাই। এর মধ্যে অনেক কিছু হয়ে যেতে পারে। প্রতি সেকেন্ডে আল্লাহ রাব্বুল আলামিনের মুরাকাবায় আছি, তার তত্ত্বাবধানে আছি, তার বিপদ থেকে আমাকে তিনি মুক্ত রেখেছেন। এত নেয়ামত ভোগ করার পর আমি নিমক হারাম, আমার রবের কথার বাইরে আমি চলছি, নিমক হারামি করছি। আমি সেজন্য নিজেকে ভৎসনা করব এবং নিজেকে শাসন করব যে আমার দ্বারা এই অপরাধ কেন হয়েছে, এর শাস্তি স্বরূপ আমি আর অমুক অপরাধের দ্বারে কাছেও যাবে না, এর শাস্তি স্বরূপ আমি এখন থেকেই ভালো কাজটা শুরু করব, ওইটা শুরু করব। এরকম যখন আপনি নিজেকে নিজে শাসন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পেছনের গুনাহ শুধু মাফ করবেন না, ওই গুনাহ মাফ করে সওয়াব দিয়ে পরিপূর্ণ করবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই জন্য জেনা হয়ে গেছে, আপনি এখন আল্লাহর কাছে কথা দেন, আল্লাহ জেনা যেহেতু হয়ে গেছে, আমি নিজে যেহেতু অন্যায় করে ফেলেছি, আমি নিজের প্রতি নিজে একটা শাস্তি আরোপ করছি। আমি আর এই দু চোখ দিয়ে কখনো হারাম, অপাত্র, বেগানা নারী ফেসবুকে, ইউটিউবে, বাহিরে কোথাও আমি দেখবো না। আল্লাহ প্রয়োজনে আমি স্মার্টফোন ত্যাগ করে ফেলবো। আজকে এক বোন, একটু আগেই এই ময়মনসিংহের একজন বোন, অনেক ভালো অবস্থানে থাকা একজন বোন, আমাদের আলোচনা আমরা বলছিলাম যে কিছু সময়ের জন্য স্মার্টফোন ত্যাগ করে বাটন ফোনে চলে আসেন, নিজেকে অন্যায় এবং হারামের অভ্যাস থেকে সরানোর জন্য। তিনি বলছেন যে তিনি অনেক বিত্তশালী মানুষ, বলছেন যে আমি বাটন ফোন ব্যবহার করি, আমার কোনো স্মার্টফোন নাই, এটা আল্লাহর জন্য ত্যাগ। তো আপনি নিজেকে যেরকম শাসন করে অন্যায় থেকে সরে আসার জন্য এক দুটা স্টেপ নেন, পদক্ষেপ নেন এবং দেখান, মালিক আপনি দেখেন আমি আমার এই খারাপ বন্ধুগুলোর সাথে চলা ছেড়ে দিয়েছি, আল্লাহ শুধু আপনাকে খুশি করবার জন্য, আমার দ্বারা অন্যায় হয়ে গেছে এদের কারণে, আমি এদের সাথে সম্পর্ক ছিন্ন করেছি আপনাকে খুশি করবার জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে কাউকে কিছু দেয় আল্লাহর জন্য, দেওয়া বন্ধ করে দেয় আল্লাহর জন্য, কাউকে ভালোবাসে আল্লাহর জন্য, কিছু বন্ধু, কিছু ফ্রেন্ডকে ব্লক লিস্টে ফেলে দেয় আল্লাহর জন্য, কারণ ওরা আল্লাহর পথে যেতে বাধা হয়, তাদের সাথে চললে আল্লাহর পথে চলা যায় না। তো এই হিম্মত যেই যুবক করতে পারে, এই যুবক আল্লাহর জমিনে সবচেয়ে বড় আল্লাহওয়ালা নেককার মানুষ। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন যে আমার মতো দাড়ি পাকা বুড়ো তাহাজ্জুদ পড়ে যে পরিমাণ সওয়াব পাবো, তোমরা যুবকরা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে তার চেয়ে বেশি সওয়াব পাবো। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? মালিককে খুশি করবেন না ইনশাআল্লাহ? যুবক ভাইরা আমার, আল্লাহর নির্দেশে বাইরে সুখ নাই, শান্তি নাই, কোন প্রকার তৃপ্তি নাই। আপনি যদি তৃপ্তি চান, আল্লাহর গোলামি করেন। আল্লাহর গোলামিতে যে শান্তি, এটা আর কোথাও নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর গোলামির শান্তি পাওয়ার তৌফিক দান করুন। পাপাচার অপরাধ হয়ে গেলে নিরাশ হওয়া নয়, তওবা করব খাঁটি অন্তরে, আর কখনো সে পথ মাড়াবো না। যদিও কখনো মাড়ানো হয়ে যায়, সাথে সাথে আরো জোরে সোরে ভৎসনা করবো যে আমি আবার নিমখরামি করেছি। এইভাবে তওবা যদি ভেঙে যায়, সাথে সাথে রিনিউ করে ফেলতে হবে। আশা ছাড়া যাবে না যে বারবার ভাঙা যাচ্ছে, আমি কি করব না। আপনি বারবার তওবা করেন, আগের তওবার চেয়ে পরের তওবার জন্য স্ট্রং হয়ে সে চেষ্টা করেন। আল্লাহর গুণবাচক নাম হলো তাওয়াব। তাওয়াব আর তায়েবের মধ্যে পার্থক্য আছে ভাই। তাওয়াব মানে হলো বারবার রিপিটেডলি যিনি বান্দার তওবা কবুল করেন। অতএব আপনি নিরাশ হবেন না, হতাশ হবেন না। আল্লাহর কাছে তওবা করব তো ইনশাআল্লাহ।
এই মজলিসে বসে মনে মনে একটা অপরাধ থেকে অন্তত তওবা করেন, আমি ফেসবুকে হারাম জিনিস আর দেখবো না, হারাম গান বাজনা হারাম জিনিস আমি আর শুনবো না, খারাপ বন্ধুর সাথে আর চলবো না, আমি অমুক পথে আর যাব না, আমি ধূমপান ছেড়ে দেব, আমি অমুক